হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিক্যাশিয়ার মোবাইল অ্যাপ। ব্যবসাকে সত্যিকার অর্থে হাতের মুঠোয় এনে দিতে আমরা নিয়ে এসেছি ডিজিক্যাশিয়ার অ্যাপের এই নতুন ভার্সন। তো চলুন দেখি ডিজিক্যাশিয়ার অ্যাপ দিয়ে কিভাবে খুব সহজেই ব্যবসা মেনটেন করা যায়। আমার ডেমো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ডিজিক্যাশিয়ার অ্যাপে লগ ইন করার পর আমরা এখন আছি ডিজিক্যাশিয়ার ড্যাশবোর্ডে। আমার ব্যবসাটা হচ্ছে ইলেকট্রিক এবং হার্ডওয়্যারের। প্রথমেই ব্যবসার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্যে চোখ বুলিয়ে নিই। যেমন একদম উপরে দেখতে পাচ্ছি আজকে কত টাকার সেল হয়েছে, টুডেস এক্সপেন্স কত টাকার খরচ, এটা টোটাল পেয়েবল, টোটাল রিসিভেবল, আমার দেনা পাওনাটাও দেখে নিতে পারছি। এরপর আমার ব্যবসার সার্বিক অবস্থা বুঝতে আমি আরও কিছু তথ্য যাচাই করব। তাই এই অ্যানালিটিক্স বাটনটা ট্যাপ করলাম, অ্যানালিটিক্সে আসলাম। এখানে টোটাল বিক্রি, তারপরে খরচ, দেনা পাওনার পাশাপাশি আমার কত টাকা ক্যাশ আছে, আমার কত টাকা ইনকাম হয়েছে এবং আমার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে সেটাও দেখতে পাচ্ছি। এরপর আমার সেলের গ্রাফটা দেখলেই বুঝতে পারছি আমার ব্যবসার গ্রোথ কেমন। এটা কিন্তু আমরা বিভিন্ন টাইম পিরিয়ড এটা দেখতে পাবো। যেমন আমি যদি দিস মান্থস দেই, এটা গ্রাফটা এরকম শো করছে। এরপরে আমরা প্রফিট লসের একটা চার্ট দেখতে পাবো, এটা মান্থ ওয়াইজ দেখতে পাবো আমার ইনকাম ভার্সেস এক্সপেন্সটা। অ্যাসেট অ্যানালিসিসে দেখতে পাবো যে আমার কত টাকা ক্যাশ আছে, ব্যাংকে কি আছে, রিসিভেবল কি আছে এবং ইনভেন্টরিতে কত টাকার মাল আছে। ইনকাম অ্যানালিসিসটাও আমরা এরকম বিভিন্ন টাইম পিরিয়ডে কোন খাত থেকে, এখানে শুধু সেলস থেকে ইনকাম হচ্ছে আমার, তাই শুধু সেলসের ইনকামটা এসেছে। এক্সপেন্সেও কিন্তু আমি এরকম বিভিন্ন টাইম পিরিয়ডে দেখতে পারবো আমার কত কি খরচ হয়েছে। এই মান্থ যদি দেই, এই মান্থে আমি দেখতে পাচ্ছি আমার কোন খাতে কয় টাকা খরচ হয়েছে। এছাড়াও আমার কোন আইটেমগুলো বেশি চলছে লাস্ট 30 দিনে সেইটার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। কোন কাস্টমারগুলো আমার কাছ থেকে বেশি কেনাকাটা করেছে লাস্ট 30 দিনে তার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ব্যবসার যেটা সবসময় হাতের কাছে থাকলে ভালো। এরপর আমরা শর্টকাট বাটন আছে আমার একদম নিচে, এখানে এটার উপরে ক্লিক করলে আমরা এখান থেকে সেল, পারচেস, পেমেন্ট, প্রোডাক্ট এন্ট্রি, এক্সপেন্স এগুলো দেখতে পারবো। সেটিংসে গেলে আমরা সিস্টেমের বিভিন্ন সেটিংস আছে, এখান থেকে সেটা অন অফ করে নিতে পারবো। তো এবার প্রথমেই আমরা প্রোডাক্ট এখানে ট্যাপ করলাম, প্রোডাক্ট কার্ডে, এবং আমার স্টকটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। স্টকের ভ্যালু কত, কয়টা প্রোডাক্ট আছে স্টকে, কয় টাকায় সেল করতে পারবো মোট, এবং লো স্টক হয়ে গেছে কোন প্রোডাক্টগুলো, এই যে এই প্রোডাক্টগুলো আমার লো স্টক হয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছি। এবং এই যে প্রোডাক্টের ছবি সহ প্রোডাক্টের গায়ে ট্যাপ করলে আমি কিন্তু ডিটেলসে গেলে বাইং প্রাইস, সেলিং প্রাইস এবং আমার কত টাকার ইন হয়েছে, কতগুলো প্রোডাক্ট আউট হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা একটা নতুন প্রোডাক্ট এন্ট্রি দেই। এবার নিচে এই যে প্লাস সাইনটা আছে এখানে ক্লিক করলাম, অ্যাড প্রোডাক্ট। প্রোডাক্টের একটা নাম দেই, যেমন আমি নাম দিই হচ্ছে সুইচ। মেজারমেন্ট ইউনিট দিচ্ছি পিস, ক্যাটাগরি দিচ্ছি সুইচ। স্টক, আমার ওপেনিং স্টক যদি থাকে যে প্রোডাক্টটা 10 পিস আছে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে, এবং মিনিমাম স্টক কোয়ান্টিটিটা হচ্ছে আমি 5 দিচ্ছি। এটার মানে হচ্ছে যে কত রিঅর্ডার পয়েন্ট, মানে কতটুকু নিচে নেমে গেলে প্রোডাক্টের স্টক সিস্টেম আমাকে অ্যালার্ট করবে। এবার আমি নেক্সট দিচ্ছি, সেলিং প্রাইসটা বসাচ্ছি, আমি ধরলাম এটা 500 টাকায় সুইচটার দাম। আমি বাইং প্রাইস দিই হচ্ছে 400 টাকা, সেভ দিই। প্রোডাক্টটা এন্ট্রি হয়ে গেল এবং এটা কিন্তু আমার এই যে দেখেন একদম লাস্টে সুইচ আছে এখানে। এছাড়াও এই যে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে সার্চ করে খুঁজতে পারবো এই লিস্টে বিভিন্ন ক্যাটাগরি ধরে বা প্রোডাক্টের নাম ধরে। এবার আমরা আসি সেলসে। আমার এই সেল কার্ডে ট্যাপ করলাম, এখানে কিন্তু আমার সব সেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোন কাস্টমারের কাছে সেল করেছি, কয় টাকায় পেইড হয়েছে, কত টাকা ডিউ আছে, এভরিথিং। আমরা একটা নতুন সেল করে দেখি, এই যে প্লাস সাইনে ক্লিক করলাম,
যদি কোনো কাস্টমারের কাছে সেল করি, সেই কাস্টমারটা ট্যাপ করব, কাস্টমারটা সিলেক্ট করলাম। অথবা যদি আমি এখান থেকে স্ক্রল করতেও পারবো, অথবা সেই কাস্টমারটাকে এখানে আমি সার্চ করেও নিয়ে আসতে পারবো তার মোবাইল নাম্বার বা নাম দিয়ে। নতুন কাস্টমার চাইলে যে প্লাস সাইনে ক্লিক করে আমি নতুন কাস্টমারও এখানে চাইলে অ্যাড করে নিতে পারবো। অথবা আমি কাস্টমার ছাড়াও নেক্সটে চলে যেতে পারবো। সেক্ষেত্রে আমার সেটা অবশ্যই পেইড সেল হতে হবে। তো আমি একজন কাস্টমার সিলেক্ট করলাম, আইটেম সিলেক্ট করলাম, এখানে চাইলে আমি কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবো। আমি 3 দিলাম কোয়ান্টিটি, অ্যাড করলাম। আমি এখানে অ্যাড প্রোডাক্টে গিয়ে আরও আইটেম অ্যাড করতে পারি, চাইলে অ্যাড করলাম। এই যে আমার 2টা প্রোডাক্ট আছে, কনফার্ম সেলে দিচ্ছি। এবার আমি যদি ডিসকাউন্ট দিতে চাই, আমি এখানে 34 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এই যে ডিসকাউন্ট দিলাম। এরপর হচ্ছে রিসিভডে যদি আমি এটা অন করি, তাহলে আমি রিসিভের অপশন পাবো। এটাকে আমি ক্যাশে রিসিভ করছি না ব্যাংকে নাকি মোবাইল ব্যাংকিংয়ে, যেমন বিকাশে। আমি ক্যাশেই রিসিভ করছি, অ্যামাউন্টও বসে গিয়েছে। হ্যাঁ, এবং আমি যদি এখানে কিছু টাকা পে করে বাকি টাকা রেখে দিতে চাই, মানে এখানে 600 টাকা গ্র্যান্ড টোটাল, আমি যদি চাইলে এখানে 400 টাকাও পেমেন্ট নিতে পারি, অথবা আমি ফুল পেমেন্ট নিতে পারি, অথবা আমি বাকিতেও কোনো পেমেন্ট রিসিভ না করেও সেভ করে দিতে পারি। তো আমি কনফার্ম সেল দিচ্ছি, আমি এটা অ্যাকচুয়ালি পেমেন্ট নিয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ইনভয়েসটা, এটা কিন্তু থার্মাল ইনভয়েস সাইজেও প্রিন্ট করা যাবে। এটা এখন A4 সাইজে দেখতে পাচ্ছি আমরা। আমরা গো টু সেলে ট্যাপ করলে আমরা কিন্তু আবার সেলস লিস্টে চলে আসলাম। এখানেও কিন্তু আমি বিভিন্নভাবে ফিল্টার দিয়ে আমি সব প্রিভিয়াস, যেমন আমি গত মাসের আমার সব সেলগুলো দেখতে চাই। জানুয়ারি 30 তারিখ থেকে 1 তারিখ থেকে আমি সিলেক্ট করলাম জানুয়ারির 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই। আমার গত মাসের সব সেলগুলো দেখাবে। হ্যাঁ, একইভাবে আমি যদি কোনো একটা স্পেসিফিক কাস্টমারের সেল চাই, সেক্ষেত্রেও কিন্তু আমি কাস্টমারের নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে সেটাকে ফিল্টার করে নিয়ে আসতে পারবো। আবার কোনো একটা ডিউ সেল ছিল, সেই ডিউ সেলটা আমি যদি পে করতে চাই, যেমন এইখানে মোহাম্মদ হাসান, এই সেলটা ডিউ, আমি পে করতে চাইলে এই সেলের উপর ট্যাপ করব, রিসিভ ডিউতে যাব, পেমেন্ট মেথডটা সিলেক্ট করব, কনফার্ম দিব, আমার এটা কিন্তু সেলটা পেইড হয়ে যাবে। ওকে, এবার আমরা আসি পারচেজ লিস্টে। এখানে কিন্তু আমি কিছু পারচেজ দেখতে পাচ্ছি, আমার প্রিভিয়াস কিছু পারচেজ ছিল এখানে, সেটা আমি চাইলে নতুন পারচেজও করতে পারবো। যেখানে আসলাম, আমি যে সাপ্লায়ারদের কাছ থেকে পারচেজ করি, যেমন ইলেকট্রিক সাপ্লায়ার, এখানে আমি এই প্রোডাক্টটা ধরে নিই, আমি এটা 10 পিস পারচেজ করব। অ্যাড, আমি আরও অ্যাড করতে পারি, এটা ধরে নেই আমি এটা 5 পিস পারচেজ করব, নাম দিলাম অ্যাড। হ্যাঁ, নেক্সট। এখানে পেমেন্টে গিয়ে আমি টোটাল পেমেন্ট এসেছে 4500 টাকার, আমি এখানে 3000 টাকা পে করতে চাই সাপ্লায়ারকে, কনফার্ম সেল। এই যে গো টু পারচেস, এই যে আমার কিন্তু এই পারচেসটা একদম টপে যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে শো করছে, আমার পারচেস হয়ে গিয়েছে। এবং একইভাবে আমি পুরনো যে কোনো পারচেস এখান থেকে বিভিন্নভাবে সার্চ করে ফিল্টার দিয়ে নিয়ে আসতে পারবো। এবার আমরা আমাদের কাস্টমার লিস্টে যাই বাকির হিসেবটা দেখার জন্য। এই যে ট্রেডার্সে গেলাম, ট্রেডার্সে যে কাস্টমার্স, এখানে কিন্তু আমি সব কাস্টমারের ডিটেইল পাবো এবং কাস্টমারের বাকির হিসেবও পাবো। যেমন এই কাস্টমারের বর্তমান ব্যালেন্স হচ্ছে 4210 টাকা ডিউ, এবং তার বিভিন্ন ট্রানজ্যাকশন হিস্ট্রিও কিন্তু এখানে আছে। এখন আমি এই ডিউটা যদি রিসিভ করতে চাই, আমি রিসিভ করতে পারি। হ্যাঁ, আমি চাইলে এইরকম সেল ধরে ধরে সিলেক্ট করে করে রিসিভ করতে পারি। অথবা আমি কোনো একটা গ্রস পেমেন্ট দিয়েও অ্যামাউন্টও রিসিভ করতে পারি। যেমন এখানে আমি যে 2000 টাকা নিচ্ছি, আমি পুরো টাকাটা নিচ্ছি না, আপাতত 2000 টাকা নিচ্ছি, কনফার্ম দিলাম। বাকি টাকাটা তার ডিউ হিসেবে থেকে যাবে। এই যে আমাদের কাস্টমার পেমেন্ট লিস্টে চলে এসেছে। হ্যাঁ, এই যে পেমেন্টটা, হ্যাঁ, আমি এখানে পেমেন্ট স্লিপ চাইলে প্রিন্ট করতে পারি, SMS সেন্ড করতে পারি তাকে। হ্যাঁ, যে পেমেন্ট করেছে, পেমেন্টের কনফার্মেশনের SMS। সো এটা হচ্ছে আমার। একইভাবে সাপ্লায়ারেও যদি যাই, এখানেও কিন্তু আমি সাপ্লায়ার পেমেন্ট করতে পারবো। যেমন টুলস সাপ্লায়ার, এই সাপ্লায়ারকে আমি ডিউ পে করছি। আমি কোনো একটা স্পেসিফিক পারচেস ধরি, এই পারচেসটার জন্যই তার 4000 টাকা পে করছি।
অ্যাড পেমেন্ট, কনফার্ম দিচ্ছি। এটাও আমি পেটি ক্যাশ থেকেই পে করছি, কনফার্ম। ওকে, কনফার্ম হয়ে গেছে এবং সাপ্লায়ার পেমেন্ট লিস্টে এটা চলে যাবে। সাপ্লায়ার পেমেন্ট লিস্টটা কোথায়? এই যে পেমেন্টে গেলে এখানে কিন্তু সব কাস্টমারের পেমেন্ট, এবং আমি এই পেমেন্টগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে আগের পেমেন্টও সার্চ করে নিয়ে আসতে পারবো আপনার যদি দরকার হয়। একইভাবে এই যে সাপ্লায়ার পেমেন্ট। ওকে, এবার আমরা একটু এক্সপেন্সে যাই। এই যে আমাদের ট্রানজ্যাকশনস, এই ট্রানজ্যাকশনের ভিতরে পে এক্সপেন্সে ঢুকলে আমরা আমাদের সব খরচগুলো এখানে দেখতে পারবো এবং প্রিভিয়াস সব খরচ আমরা ডেট রেঞ্জ দিয়ে ফিল্টার করে নিয়ে আসতে পারবো। যে আমার জানুয়ারি মাসে ধরে নিই যে আমার জানুয়ারি মাসে কয় টাকা খরচ হয়েছে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অ্যাপ্লাই দিই। এই খরচটা আমার জানুয়ারি মাসে ছিল, এখানে শো করছে। হ্যাঁ, সো আমরা নতুন একটা খরচ নেই, যেমন প্লাস সাইনে গেলাম, আমরা কি পেটি ক্যাশ থেকেই খরচটা করব, অ্যাডে গেলাম, কিসের পারপাস খরচ করব, ধরে নিই আমার স্টাফ স্যালারি বাবদ আমি এখানে 10,000 টাকা খরচ করব, অ্যাড, কনফার্ম। এই যে আমার কিন্তু 10,000 টাকা আজকের ডেটে একটা খরচ এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, সো এই যে আপনি বিভিন্ন পারচেস করছেন, সেল করছেন, এই যে ট্রানজেকশনগুলো করছেন, আমাদের কিন্তু অ্যাকাউন্টসে সেটা অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আমরা যদি অ্যাকাউন্টে যাই, এখানে কিন্তু আমাদের এই যে 4টা হেডের এগেনস্টে, যেমন অ্যাসেটে ঢুকলে আমি দেখতে পাচ্ছি আমার ক্যাশে কয় টাকা ব্যালেন্স আছে, আমার পাওনা আছে কি, হ্যাঁ, ইনভেন্টরিতে কি আছে, এবং হচ্ছে আমি লাইবিলিটিসে গেলে আমি আমার পেয়েবল দেখতে পাচ্ছি, এভরিথিং এখানে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা হেডে কি আছে, এক্সপেন্স, এই যে কোন কোন খাতে কি এক্সপেন্স হচ্ছে, অ্যাকাউন্টসটা অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে অ্যাকাউন্টটা। হ্যাঁ, এবার আমরা কয়েকটা রিপোর্ট দেখি। রিপোর্ট সেকশনে গেলাম, প্রথমে আমরা সেল রিলেটেড রিপোর্ট দেখি, সেলস রেজিস্টার। এখানে আমরা মান্থ অফ ফেব্রুয়ারি দেখি যে এই মাসে আসলে কি কি সেল করেছি সেটা। এই যে আমার কিন্তু রিপোর্টসগুলো চলে আসছে, আপনি এটা শেয়ার করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন চাইলে। আমরা পারচেজ রেজিস্টার রিপোর্ট দেখি, পারচেজ রেজিস্টার রিপোর্ট, এটাও ফেব্রুয়ারি মাসেরটা দেখি, ভিউ করলাম। এই যে ফেব্রুয়ারি মাসের পারচেজ ছিল কোন সাপ্লায়ারের কাছ থেকে কি সেটা। এরপর আমরা টুডেস ট্রানজেকশন রিপোর্ট দেখি একটা, ফিনান্সিয়াল রিপোর্টসের মধ্যে যে টুডেস ট্রানজেকশন রিপোর্ট, এটা যে কোনো একদিনের আপনি রিপোর্টটা পাবেন। যে আজকের দিনেরই যদি দেখি যে আজকের দিনে আমার কি কি ট্রানজেকশন হয়েছে আমার ব্যবসায়। হ্যাঁ, এই যে আমার কয়টা সেল হয়েছে, কয়টা পারচেস, খরচ কি পে করেছি, কয় টাকা ক্যাশে পে করেছি, কয় টাকা ক্যাশ রিসিভ করেছি, এভরিথিং এখানে কিন্তু শো করবে। হ্যাঁ, এরপর এক্সপেন্স ডিটেলস রিপোর্টটা আমরা একটু দেখি। এই যে এক্সপেন্স ডিটেলস রিপোর্ট, এটাও কিন্তু খরচের সব হিসাব এখানে পেয়ে যাচ্ছি। এই যে কোন কোন খাতে আমি খরচ করেছি ফেব্রুয়ারি মাসে সেটা দেখাচ্ছে। এবার প্রফিট লস স্টেটমেন্টটা একটু দেখি। প্রথমেই আছে এটা আজকের ডেট পর্যন্ত, সরি, ইয়ার অফ 2026 দেখি সোফার। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি টোটাল কত টাকা সেল হয়েছিল, আমার কস্টিং কত ছিল সেই সেলের, মানে কস্ট অফ গুডস সোল্ড। এরপর হচ্ছে আমার এক্সপেন্স কি ছিল, গ্রস প্রফিটের থেকে সেই এক্সপেন্সগুলো বাদ দিয়ে আমার নেট প্রফিট দেখাবে এখানে। হ্যাঁ, তো এইসব কিন্তু ম্যানুয়ালি বের করতে আপনার অনেক সময় লেগে যেত। তো এই ভিডিও থেকে খুব বুঝতে পারছেন যে খুব সহজেই আমরা আসলে কিভাবে অ্যাপ দিয়ে আপনার ব্যবসার দৈনন্দিন কাজ মেনটেন করতে পারবেন, পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সুতরাং আজই 14 দিনের ফ্রি ট্রায়াল নিয়ে যাচাই করে দেখুন। রেজিস্ট্রেশন লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।